5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তো কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কীভাবে হয়। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে উপর মানে শার্ট, যেটা কি বলবো, উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনও আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম। যদি চিফ হুইপ তার মতামত উনি দিতেই পারেন, আমরা তো আমাদের বক্তব্য দিয়েছি। ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ 17 বছরের পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্ট, এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে লাইভলি, ভাইব্রেন্ট, এবং এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচেয়ে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপোজিশন ছিল, সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো সুতরাং সব কিছু মিলিয়ে আমরা কোনো সময় বিরোধী দল এবং সরকারি দল মিলে একসাথে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে, এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসাথে কথা বলেছি, ঐক্যবদ্ধ হয়েছি, এবং বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে, আমরা আমাদের মত দিয়েছি। এই ডিবেটটা তো হবেই, এই দ্বিমত এবং ভিন্নমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র। তো সুতরাং তার বক্তব্য তিনি দিয়েছেন, আমার বক্তব্য আমি দিলাম। খোদা হাফেজ।